শুভেচ্ছা ভারতীয় ক্রিকেট টিমকে ও ভারতীয় ক্রিকেট প্রেমীদের। দুর্দান্ত জয় ভারতীয় ক্রিকেট টিমের। সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকাকে দ্বিতীয় টেস্ট ম্যাচে 7 উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছি আমরা এবং ইতিহাস গড়েছে ভারতীয় ক্রিকেট টিম, যেখানে সাউথ আফ্রিকার মাটিতে কেপটাউনে কখনোই আমরা টেস্ট ম্যাচে জয়লাভ করতে পারিনি। এবার কিন্তু দুর্দান্তভাবে 7 উইকেটে জয় পেয়েছি আমরা এবং মহেন্দ্র সিং ধোনির পর ক্যাপ্টেন রোহিত শর্মা দ্বিতীয় ক্যাপ্টেন সাউথ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ কিন্তু হারেনি। এর আগে 2010-11 সালে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আমরা 1-1 সিরিজ ড্র করেছিলাম এবং এবার ক্যাপ্টেন রোহিত শর্মার নেতৃত্বে সাউথ আফ্রিকার মাটিতে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে হারের পর দ্বিতীয় টেস্ট ম্যাচে ডমিনেট করে জয়লাভ করেছি আমরা এবং 1-1 কিন্তু সিরিজ শেষ হয়েছে। একটা মজার তথ্য দিই আপনাদের, টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বলে ম্যাচের রেজাল্ট পাওয়া গেছে 642 বল। প্রায় আপনি যদি টেস্ট ক্রিকেটের ইতিহাস দেখেন, প্রায় 100 বছর আগে 1932 সালে এরকম একটা ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা ক্রিকেট টিম মুখোমুখি হয়েছিল, 656 বল খেলা হয়েছিল এবং সেই ম্যাচ মেলবোর্নে হয়েছিল। এবং এবার প্রায় 100 বছর পর 642 বলে ম্যাচের রেজাল্ট পাওয়া গেছে। 7 উইকেটের ব্যবধানে দ্বিতীয় টেস্ট ম্যাচে জয়লাভ করেছি আমরা এবং ক্যাপ্টেন রোহিত শর্মা অবশ্যই 1-1 সিরিজ ড্র করেছে। একটা কথা অবশ্যই আপনাদের বলতে হচ্ছে যে মোহাম্মদ শামি এবং জসপ্রীত বুমরা এই দুই ফাস্ট বোলারের পর আপনি যদি কোনো ফাস্ট বোলারকে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন, সেটা হচ্ছে একমাত্র মোহাম্মদ সিরাজ। আপনি মোহাম্মদ সিরাজের বোলিং দেখেছেন প্রথম ইনিংসে, একা শেষ করে দিয়েছে সাউথ আফ্রিকার প্রথম ইনিংস। সাউথ আফ্রিকা ক্রিকেট টিম প্রথম ইনিংসে মাত্র 55 রানে অল আউট হয়েছে। 6 উইকেট নিয়েছেন প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজ এবং তার জবাবে আমরা ব্যাটিং করতে নেমে আমরাও একটা রেকর্ড করেছি। 153 রানে আমাদের 4 উইকেট ছিল এবং তারপর আমরা 153 রানের মধ্যেই অল আউট হয়ে গেছি। মানে 153 রানে 4 উইকেট থেকে প্রথম ইনিংসে আমরা 153 রানে অল আউট হয়ে গেছি। 6 জন ব্যাটসম্যান আমাদের আউট হয়ে গেছে। কিন্তু দেখুন প্রথম ইনিংসে যে আমরা 98 রানের লিড পেয়েছি, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই ম্যাচে আমাদের জন্য। 98 রানের লিড এবং তারপর দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকা ক্রিকেট টিম 176 রান করেছে এবং দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকা ক্রিকেট টিমের একমাত্র ব্যাটসম্যান এডেন মাকরাম তিনি 7 রান করেছেন। তাছাড়া কোনো ব্যাটসম্যান এই ইনিংসেও কিন্তু কেউ রান করতে পারেনি। এবার কিন্তু জসপ্রীত বুমরা 6 উইকেট নিয়েছে, দুর্দান্তভাবে দ্বিতীয় ইনিংসে 6 উইকেট নিয়েছে এবং সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপকে একাই শেষ করে দিয়েছে জসপ্রীত বুমরা। প্রশংসা অবশ্যই করতে হবে নবাগত মুকেশ কুমারের, তিনি ভালো বোলিং করেছেন, তিনিও 2 উইকেট নিয়েছেন এবং সিরাজও কিন্তু দ্বিতীয় ইনিংসে 1 উইকেট এবং প্রসিদ্ধ কৃষ্ণা 1 উইকেট নিয়েছে এবং আমাদের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র 79 রান এবং ভারতীয় ক্রিকেট টিম 12 ওভার ব্যাটিং করে মাত্র 3 উইকেট হারিয়েই কিন্তু জয় তুলে নিয়েছে এবং সাউথ আফ্রিকার মাটিতে কেপটাউনে প্রথমবার আমরা টেস্ট ম্যাচে জয়লাভ করেছি এবং মহেন্দ্র সিং ধোনির পর দ্বিতীয় ক্যাপ্টেন হিসেবে, যেখানে হয়তো প্রথম টেস্ট ম্যাচে আমরা যেভাবে হেরেছি তারপর যেভাবে কামব্যাক করেছি এবং ডমিনেট করে জয়লাভ করলাম, এটা অবশ্যই প্রশংসার যোগ্য। অবশ্যই ভারতীয় ফাস্ট বোলাররা ভালো বোলিং করেছে দ্বিতীয় ইনিংসে, স্পেশালি জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ। এই দুই বোলার, প্রথম ইনিংসে সিরাজ, দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরা, দুজনেই কিন্তু সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপকে একাই শেষ করে দিয়েছে। বাকি বোলাররাও কিন্তু সাহায্য করেছে। নিঃসন্দেহে বলা যেতে পারে যে এটা আমাদের জন্য দুর্দান্ত এক জয়, যেখানে আমরা হয়তো ভেবেছিলাম যে প্রথম টেস্ট ম্যাচ হারের পর দ্বিতীয় টেস্ট ম্যাচও হেরে যাব, কিন্তু যেভাবে কামব্যাক করেছি এবং ডমিনেট করে জয়লাভ করেছি, অবশ্যই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভারতীয় ক্রিকেট টিমের প্লেয়ার্সদের এবং ভারতীয় ক্রিকেট প্রেমীদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।